আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুসর্গ দেখব যে অনুসর্গ মানে কি। এই যে উপসর্গ অনুসর্গ উপসর্গ উপসর্গ এর অর্থ এই যে অনু আর উপ হচ্ছে আগে, মানে উপসর্গ আগে বসে, তাহলে অনুসর্গ অনুসর্গ এর বিপরীত হবে। তো অনুসর্গ কি পরে পরে বসবে, উপসর্গ আগে বসবে, অনুসর্গ কোথায় বসবে পরে বসবে। তাহলে আর স্বর্গ তো উপসর্গ স্বর্গ, এখানেও উপসর্গ তো স্বর্গ আসিল, অনুসর্গ তো স্বর্গ, মানে সৃষ্টি অবস্থান। তাই উপসর্গ হচ্ছে কি পরে আগে বসবে আর অনুসর্গ হচ্ছে পরে বসবে। তাহলে এই অনুসর্গ এর আরেক নাম কি? আরেক নাম হচ্ছে পরসর্গ। পরসর্গ, তারপরে কর্মপ্রবণ কর্ম প্রবচনীয়, এরপরে সম্বন্ধীয়, সম্বন্ধ। তাহলে অনুসর্গর আরেকটা নাম আছে কি? পরসর্গ, কর্ম প্রবচনীয়, সম্বন্ধীয়। তাহলে এইগুলা কোথায় বসে? এটা হয়েছে অনুসর্গ, হচ্ছে শব্দের পরে বসে, শব্দের পরে বসে, আর উপসর্গ শব্দের আগে বসে। তাহলে ধরা যায় যে অনুসর্গ উপসর্গের বিপরীত। তাহলে উপসর্গ কোথায় বসে? অনুসর্গ কোথায় বসে? অনুসর্গ 3 জায়গায় বসে। কোথায় বসে? কোথায় বসে অনুসর্গ কি করে? শব্দের পরে বসে। তাহলে অনুসর্গ কোথায় বসে? বিশেষ্য, বিশেষ্য বা সর্বনাম। 1 নম্বর কথায় বিশেষ্য বা সর্বনামের পরে বসে। সর্বনাম এর পরে বসে। তাহলে 1 নম্বরে আমরা পেলাম অনুসর্গ 3টে জায়গায় বসে। 1 নম্বরে হচ্ছে বিশেষ্য বা সর্বনামের পরে বসে। 2 নম্বরে হচ্ছে প্রতিপাদিকের পরে বসে। প্রতিপাদিকের পরে বসে। তাহলে প্রতিপাদিক কি? প্রতিপাদিক হচ্ছে বিভক্তিহীন, মানে বিভক্তি ছাড়া যুক্ত নাম বা শব্দ। বিভক্তিহীন নাম প্রতিপাদিক হচ্ছে কি? বিভক্তিহীন নাম শব্দকে প্রতিপাদিক বলে। 3 নম্বর হচ্ছে 3 নম্বরে কে বা র বিভক্তিযুক্ত শব্দের পরে বসে। কে বা র বিভক্তিযুক্ত শব্দের পরে বসে। তাহলে আমরা 1 নম্বরে পেলাম অনুসর্গ 3 জায়গায় বসে। একটা হচ্ছে যে বিশেষ্য বা সর্বনামের পরে বসে, প্রতিপাদিক এর পরে বসে, কে বা র এর পরে বসে কি? এই অনুসর্গ। আমরা যদি বলি যে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? এই যে এই বিনাটা কি? বিনাটা হচ্ছে অনুসর্গ। এই বিনাটা কি? অনুসর্গ। তাহলে কি পাইলাম? দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। দুঃখ
এই যে এটা হচ্ছে প্রতিপাদিক, কারণ দুঃখতে কোনো বিভক্তি নাই, এরপরে কি বসছে? বিনা বসছে, তাহলে এটা হচ্ছে অনুসর্গ। দুঃখ বিনা সুখ লাভ হয় কি? মহিতে। তারপরে দেখি তোমাকে দিয়ে আমার চলবে না। তোমাকে দিয়ে আমার চলবে না, আমার চলবে না। হ্যাঁ, তাহলে এই যে তোমাকে, এখানে একটা কে বিভক্তি আছে, তাহলে কে আর র বিভক্তির পরে কি বসে? অনুসর্গ বসে। কে আর র এর পরে কি দিয়েছে? অনুসর্গ বসে। তাহলে আমরা পাইলাম বিশেষ্য বা সর্বনাম, এরপরে কি বসে? অনুসর্গ বসে। প্রতিবাদিকের পরে অনুসর্গ বসে, বিশেষ, তারপরে কি? কে র বিভক্তির পরে কি বসে? বিশেষ্য বসে। তাহলে অনুসর্গের প্রকারভেদ। এখন আমরা দেখি প্রকারভেদ বা প্রকার বা শ্রেণী বিভাগ। প্রকার বা শ্রেণী বিভাগ। অনুসর্গ, প্রকার বা শ্রেণী বিভাগ। এটা হচ্ছে এক নম্বর হচ্ছে শব্দজাত অনুসর্গ। শব্দজাত অনুসর্গ। দুই নম্বর হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। ক্রিয়াজাত অনুসর্গ। তো আজকে আমরা শব্দজাত অনুসর্গ দেখব। তাহলে শব্দজাত অনুসর্গ কয় প্রকার? 3 প্রকার। আমরা যেভাবে অনুসর্গ পড়ছিলাম, অনুসর্গ পড়ছিলাম 3 প্রকার: সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ। তাহলে এটাও এরকম শব্দজাত অনুসর্গ 3 প্রকার। একটা হচ্ছে তৎসম, তদ্ভব, আর হচ্ছে বিদেশি। তৎসম, তদ্ভব, বিদেশি। তৎসম মানে কি? যে সকল অনুসর্গ, তৎসম উপসর্গ মানে কি? যে সকল, তৎসম অনুসর্গ মানে হচ্ছে যে সকল অনুসর্গ সংস্কৃত ভাষা থেকে আসার পরে কোনো পরিবর্তন হয় নাই। আর তদ্ভব মানে কি? সংস্কৃত শব্দ আসার পর থেকে পরিবর্তিত হয়েছে। এখন বোঝা গেছে? আর বিদেশি কি? বিদেশি মানে তো যেসব অনুসর্গ বিদেশ থেকে, বিশেষ করে ফরাসি থেকে আসছে, সেটা হচ্ছে বিদেশি উপসর্গ। তাহলে আমরা পাইলাম তৎসম অনুসর্গ কি? যে সকল অনুসর্গ সংস্কৃত থেকে কোনো রকম পরিবর্তিত না হয়ে বাংলায় এসেছে। আর তদ্ভব কি? যে সকল অনুসর্গ সংস্কৃত থেকে বাংলায় আসার সময় পরিবর্তিত হয়ে এসেছে, এগুলো কি? তদ্ভব। আর বিদেশি, যে সকল অনুসর্গ বিদেশি ভাষা থেকে, বিশেষ করে ফরাসি ভাষা থেকে বাংলায় এসেছে, সেগুলো বিদেশি উপসর্গ। তাহলে আমরা দেখি যে তৎসম, এটা লিখে ফেলি, তৎসম, তদ্ভব, বিদেশি। তাহলে আমরা প্রথম দেখি তৎসম অনুসর্গ। তৎসম অনুসর্গ যেগুলো পরিবর্তন হয় নাই সেগুলো কি? যেমন আমরা যদি বলি কর্তৃক, দ্বারা, উদ্দেশ্য,
কর্তৃক, দ্বারা, উদ্দেশ্য, জন্য, নিমিত্ত, নিকট, কর্তৃক, দ্বারা, উদ্দেশ্য, জন্য, নিমিত্ত, নিকট, সঙ্গে, ন্যায়, মতো, অপেক্ষা, প্রতি ইত্যাদি। তাইলে তৎসম উপসর্গ মানে কি? তৎসম উপসর্গ যেগুলো সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত, মানে পরিবর্তন হয় নাই, অপরিবর্তিত, পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় এসেছে, সেটা হচ্ছে কি তৎসম অনুসর্গ। এরা হচ্ছে কর্তৃক, দ্বারা, উদ্দেশ্য, জন্য, নিমিত্ত, নিকট, সঙ্গে, ন্যায়, মতো, অপেক্ষা, প্রতি ইত্যাদি। এরপর আমরা দেখি তৎসম তদ্ভব উপসর্গ। তদ্ভব উপসর্গ হচ্ছে এগুলো যদি আমরা পরিবর্তন দেখি তাহলে মানে উদাহরণ দেখি তাহলে হবে কাছে, এরপর এটা কি হয়? কাছে, পাশে, তরে, কাছে, পাশে, তরে, সাথে, ভিতরে, পানে, বিনা, সামনে, ছাড়া, সামনে ছাড়া, এগুলোই আর কি ইত্যাদি। তাহলে তৎসম উপসর্গ কি? তৎসম না, তদ্ভব। তদ্ভব উপসর্গ কি? কাছে, পাশে, তরে, কাছে, ভিতরে, পানে, বিনা, সামনে, ছাড়া ইত্যাদি, এগুলো কি তদ্ভব উপসর্গ। এরপর যদি আমরা দেখি বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ তাহলে বিদেশি উপসর্গ অনুসর্গ তাহলে তদ্ভব, তৎসম, বিদেশি অনুসর্গ। এটা কি? যেমন দরুন, অনুসর্গ, তৎসম, তদ্ভব, বিদেশি, দরুন, বাদে, বাবদ, বনাম, বদলে, বরাবর, ইত্যাদি। তাহলে আমরা পাইলাম কি যে বিদেশি অনুসর্গ কি? বিদেশি অনুসর্গ হচ্ছে দারুণ, বাদে, বাবদ, বনাম, বদলে, বরাবর, এগুলো আর কি। তো এই অনুসর্গগুলো কি? অনুসর্গগুলো হচ্ছে বিভক্তির অন্তর্ভুক্ত, কিছুটা বিভক্তির অন্তর্ভুক্ত, আবার বিভক্তি নাও। তাহলে আমরা দেখি যে বিভক্তি আর অনুসর্গ এর পার্থক্যটা কোথায়? বিভক্তি আর অনুসর্গ এর পার্থক্য। বিভক্তি বনাম
অনুসর্গ অনুসর্গ বিভক্তির নিজস্ব কোনো অর্থ নাই। বিভক্তির কি নিজস্ব কোনো অর্থ নাই, আর অনুসর্গের অর্থ আছে। অনুসর্গ কি অর্থ আছে। বিভক্তি বিভক্তি কি বিভক্তির কোনো অর্থ নাই, আর অনুসর্গে কি একটা নিজস্ব অর্থ আছে। বিভক্তি শব্দের সঙ্গে বসে, মানে কি মিলে বসে, শব্দের সাথে বসে, সঙ্গে বসে, আর এটা কি আলাদা বসে। ওকে, আলাদা বসে। তাইলে আমরা যদি দেখি যে সে মাদ্রাসায় গেছে, সে মাদ্রাসায় গেছে। এই যে মাদ্রাসায়, এই যে অন্ত্যেষ্টিয়া, এটি কি, এটা একটা বিভক্তি। যে সে মাদ্রাসায় গেছে, এটা কিন্তু শব্দের অন্ত্যেষ্টিয়ার আলাদা কোনো অর্থ নাই, আবার শব্দের সঙ্গে বসছে। আমরা যদি দেখি যে আরেকটা দেখি, আকাশ থেকে বৃষ্টি পড়ছে। আকাশ থেকে বৃষ্টি পড়ছে। তাহলে এই যে আকাশ থেকে, এটা কি, এটার কি থেকে একটা আলাদা অর্থ আছে, এবং এটা কি আলাদা বসছে। তাহলে আমরা বলতে পারি বিভক্তি আর অনুসর্গের মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে অর্থ নাই, বিভক্তির অর্থ নাই, অনুসর্গের অর্থ আছে। বিভক্তি শব্দের সঙ্গে বসে, আর অনুসর্গ আলাদা বসে। যাই হোক, আজকের মতো অনুসর্গের ক্লাসে পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।